সুসংবাদ আছে। সুসংবাদ? জি। কি ব্যাপার, তোমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, এরকম কিছু না, রিপোর্টটা যে ছিল এটার, ওটা ভুল ছিল। এটা মা হতে পারবে। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। এখনই গিয়ে আমি বিয়েটা ভেঙে কি দিচ্ছি। বলছেন আন্টি? তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে, মাত্র রেগে মেগে ফায়ার। এইবার মনে হয় বিয়ের কেসটা ডিসমিস। আমার আইডিয়া তাহলে কাজে লাগছে। দারুণ আইডিয়া ছিল। এক্সকিউজ মি, আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, কাকে উম্মা দিচ্ছেন? আই এম সরি, রাখি না। আচ্ছা, ওকে। অনেক বয়, ইকরাকে আমি একদিন এমন চড়ানি চড়াবো, চড়ানোই উচিত। ও যে কাজটা করছে ওকে চড়ানো উচিত। আর ওর বাপ শিকদারকে জুতা পিটা করব। বাপ মেয়ে দুইটাকে এমন শিক্ষা দিব। শিক্ষা কেন, উচিত শিক্ষা দেওয়া উচিত। শোন অনেক, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি বাপ মেয়ের বিরুদ্ধে। নাও, তুমি সিদ্ধান্ত নাও, আমি আছি তোমার সাথে। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি 1 মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম, সব ক্যান্সেল। কিন্তু এই সপ্তাহেই তোদের বিয়ে। আপনার তো তখন বাসায় চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আপনার সাথে আমার কথা আছে। দেখেন, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তো কথা তো ফোনেও বলা যায়, আর লোকজন যদি আমাদের এখানে দেখে তাহলে কি ভাববে, খেয়াল আছে? মানুষজনের চোখে তো আপনি আমার হবু বউ, এখন আমি আমার হবু বউর সাথে কথা বলছি, কার কি যায় আসে? আচ্ছা বলেন। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন? আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি, এই রাতেই। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়, তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে, তারপর আমরা 4 জন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো। পা ধরলে তো এখনই ধরতে পারি, আর মানলে তো এখনই মানবে। মানবে না, কোনোভাবেই মানবে না। দেখেন ইকরা, আমি একটা কথা বলি, লাইফ না একটাই। এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না, আর আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া উচিত। দেখেন, অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা বাসায় আবার। এই ক্যাডারে, আপনারা কাটা এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটা ঢুংরা ভাঙ্গাইয়া। আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। এত রাতে আপনার এখানে কিছেন হেইরা কোন? আপনি শুভর কি হন? ওরে আল্লাহ রে, দেই হাবুজের নামি শুভর কি হই? বউ হই বউ। হোয়াট? শুভকে ডাক, ওই হারামজাদা কই? আরে বা কেডাইছে রে? কি আশ্চর্য, এত রাতে তুমি এখানে? শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? হ্যাঁ, ও বলতেছে ও তোর বউ, ওকে আসলে তোর বউ? এই তুমি একটু শান্ত হও, আমরা বসে কথা বলি, আমি তোমাকে সব বুঝাই বলতেছি। আপনার মজা লাগছে, হাসি পাচ্ছে তাই না? আমি জানি আমার হাসি পাওয়া উচিত না, কিন্তু তারপর আমার একটু হাসি পাচ্ছে। 2 বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন, কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত। আসলে মানুষ ঠিকই বলে, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসায় যাবো না। আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো। কালকে সকালে দুজনকে নিয়ে বাসায় যাবো, আব্বাকে আর আন্টিকে আমি ম্যানেজ করবো। শোনো, আমাদের আসতে আর 20 মিনিট লাগবে, তুমি বাসার নিচে অপেক্ষা করো। ওকে ফাইন, নিচে আসো, আমি নামছি। আপনি অনেক, তাই না? জি, আপনি কিভাবে জানেন? এই যে ম্যাম, আপনার ব্যাগ। টিনাপা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে। আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম, কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না। টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনাপা গেছে সুইজারল্যান্ড। উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেয়। ওইখান থেকে ট্রানজিট সময়ের জন্য ঢাকা আসবেন, তারপরে আল্লাহ চাহে তুরাল দেখবেন আমেরিকা চলে যাবেন। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে? আমেরিকা বা কেন যাবে? ম্যাডাম, আপনি ওনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি কইরা যেতে পারে। এই ভাই, আপনি না বেশি কথা বলেন, কি হয়েছে সরাসরি বলুন। টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে, তারই নিজ গ্রামের
একজন ধনী ছেলের সাথে। টিনা আপাকে দেখার সাথে সাথে সে পছন্দ করে ফেলছে। এরপরে হানিমুনের জন্য আজ এই সুইজারল্যান্ড চলে গেছে। আহারে, বেচারা চেহারার দিকে তাকানো যাইতেছে না। মনে কোনো কষ্ট নিয়েন না ভাইজান। আপা আমারে বলছিল আমি যেন আপনারে বলি তার বাবা জোর করে তার বৈবাহ দিয়েছেন, কিন্তু সেই কথা আমি বলবো না। এই কথা বললে আপনি সারাটা জীবন কষ্ট পাবেন। আমি চাইবো না আপনি কষ্ট পান, দুঃখ পান। একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের দুঃখ দেখতে পারবো না। কি বলতে চান সরাসরি বলেন। বুঝবে না বোকা মানুষ। এই যে ধরেন আপনি ব্যবহার করতেছেন আইফোন 15, যখন আইফোন 16 মার্কেট দিবে তখন কি আপনি আইফোন 15 ব্যবহার করবেন? করবেন না। এটাই হইতেছে জগতের নিয়ম। তখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন? আরে না, দুজনে ভাগ্য মেলাচ্ছি। দেখেন সবকিছু কেমন এক। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম। এরা দুজন নাকি আবার দুজনের খুব ভালো বন্ধু। আবার আমরা দুইজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাত। এগুলো কিন্তু শুধু সিনেমাতেই হয়। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, এই দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, না আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি। সেম হিয়ার। আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। মনে হচ্ছে এতদিন একটা প্রতারণার জালে আটকে ছিলাম, এখন মুক্তি পেয়েছি। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েছে, একটু পরেই দেখবেন আমাদের খোঁজ পড়বে। সেটাই ভাবছি। আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন। ভাবছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না। বলেই ফেলেন। আমিও একটা কথা ভাবছি, দেখি মিলে কিনা। ঠিক আছে, আপনি বলুন। না, আপনি আগে বলুন। না না প্লিজ, আই ইনসিস্ট। আপনি আগে বলেন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমি কাউন্ট দিব 3, 2, 1 না 1, 2, 3? উফ, বলে ফেলেন তো। 3, 2, 1। আমার আপনাকে বিয়ে করে ফেলা উচিত। উচিত। আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত। এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। সেটাই তো মনে হচ্ছে। তাছাড়া এত বড় ধাক্কা খাওয়ার পর কেউ পাশে না থাকলে নিজেকে সামলানো অনেক কঠিন। আবার একজন প্রতারিত মানুষকে আরেকজন প্রতারিত মানুষই তো বুঝবে। আমরা অনেক বেহায়া, তাই না? কেন কেন? এই যে গরম গরম ছ্যাঁকা খাওয়ার পর একজনকে বিয়ে করার কথা বলছি, এটা বেহায়াদের কাজ না? এখন বেহায়া বেহায়া রাজি থাকলে কাজই ডাকাই যায়। আরেকটা বেহায়ার মতন কথা বলি। প্লিজ বলেন না। আজকে অনেকদিন পর এই প্রথম একটু শান্তি লাগছে। বুঝলেন বিআই সাহেব, আমাদের ছেলে মেয়ে দুটো হীরার টুকরা। আমরা ওদের না জানিয়ে বিয়ে ঠিক করলাম, ওরা এক বাক্যে মেনে নিল। এই যুগে এরকম ছেলে মেয়ে কয়টা বাপ মার আছে বলেন? খাঁটি কথা বলেছেন। আন্টি, সুসংবাদ আছে। সুসংবাদ? জি। কি ব্যাপার, তোমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, এরকম কিছু না। রিপোর্টটা যে ছিল ইকরার, ওটা ভুল ছিল। ইকরার মা হতে পারবে। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। এখনই গিয়ে আমি বিয়েটা ভেঙে কি দিচ্ছি। বলছেন আন্টি? মজা করেছি মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বৌমা মা হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।